একটা ছোট শহরে বাস করত অর্ণব নামের এক তরুণ। সে ছিল মেধাবী, স্বপ্নবাজ আর সব সময় কিছু নতুন করতে চাইত। কিন্তু একটা সমস্যা ছিল তার, সে সময়ের দাম দিত না। পড়াশোনার সময় মোবাইল ঘাঁটা, কাজের মাঝেও বন্ধুদের সঙ্গে অকারণে আড্ডা, আর যে কোনো কাজ পরে করব বলে ফেলে রাখা, এসব ছিল তার দৈনন্দিন অভ্যাস। তার মা বারবার বলতেন, বাবা, সময় গেলে কিন্তু ফিরে আসে না। এখন যদি সময়কে গুরুত্ব না দাও, ভবিষ্যতে অনেক আফসোস করতে হবে। কিন্তু অর্ণব হাসি দিয়ে বলতো, আরে মা, আমি এখনো তরুণ, সময় তো অনেক আছে। এদিকে তার ক্লাসের বন্ধু তুষার ছিল সম্পূর্ণ বিপরীত। সময়ের প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা ছিল তার। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করত, ব্যায়াম করত, সময় মতো ঘুমাত। কেউ তাকে ডাকার আগেই সে নিজের কাজ সেরে ফেলত। একদিন কলেজে একটা বড় পরীক্ষা হলো। অর্ণব পরীক্ষার আগের রাতেও মোবাইলে গেম খেলছিল। ভেবেছিল কাল সকালেই একটু পড়ে নেব, কিন্তু সকালে ঘুম ভেঙে দেখে সময় নেই। পরীক্ষায় গিয়েও প্রশ্ন দেখে মাথা ঘুরে গেল। উত্তরগুলো তার জানা ছিল, কিন্তু মনে করতে পারছিল না। ফলাফল এলো, সে পাশ করতে পারে না। অর্ণব নিজেকে দোষ দিতে লাগল, আমি কি এতটাই অযথা সময় নষ্ট করেছি? মাঝে মাঝে সে তুষারকে দেখে লজ্জা পেত। তুষার পাশ করে আরেক ভালো কলেজে ভর্তি হল। অর্ণব রয়ে গেল তার পুরনো জায়গায়। একদিন তার কলেজে একজন অতিথি বক্তা এলেন, একজন বিখ্যাত উদ্যোক্তা। তিনি বললেন, আমি যখন কলেজে পড়তাম আমার পকেটে টাকা ছিল না, কিন্তু সময় ছিল। আর আমি জানতাম সময়ই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি প্রতিদিন নিজেকে গড়ার জন্য সময় বিনিয়োগ করেছি। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে রয়েছে কেবল সময়ের সঠিক ব্যবহার। কথা যেন অর্ণবের হৃদয় বিদীর্ণ করে গেল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, এবার থেকে সময়কে সম্মান জানাবে। সে একটা রুটিন বানালো। প্রতিদিন সকালে উঠে 30 মিনিট ব্যায়াম, 2 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা নতুন কিছু শেখার জন্য বরাদ্দ রাখল, যেমন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল, মোবাইল আর অলসতা টানছিল, কিন্তু সে নিজেকে বলতো, 1 ঘন্টা যদি মোবাইল ঘাঁটতে পারি, তবে সেই সময় নিজের ভবিষ্যতের জন্য দিতেও পারি। দিন যেতে লাগলো। 1 মাসের মাথায় সে একটা ছোট ইউটিউব চ্যানেল খুলল, যেখানে সে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও বানাত। প্রথম দিকে কেউ দেখত না, তবে সে হাল ছাড়েনি। প্রতিদিন সময় মতো ভিডিও তৈরি করত, নিজের কাজে গতি বাড়াত। 6 মাস পর তার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেল। অর্ণব তখন বুঝতে পারল, সময়ের সঠিক ব্যবহারই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজ যে সময়টা সে একসময় অবহেলা করত, সেই সময়ই আজ তাকে সফলতার পথে নিয়ে গেছে। তার মা একদিন বললেন, বাবা, তুই তো অনেক বদলে গেছিস। আগে তুই সময় নষ্ট করতে করতে ক্লান্ত হয়ে যেতি, আর এখন সময়কে ঠিকঠাক কাজে লাগিয়ে নিজের পথ নিজেই বানিয়ে নিচ্ছিস। অর্ণব মুচকি হেসে বলল, মা, সময়ই আসল শিক্ষক। আমি আজ বুঝেছি, যদি সময়ের দাম দিই, তাহলে সময়ও আমাকে তার পুরস্কার দেবে।